নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লিসফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নিয়ে আসলাম লাউ পাতা চিংড়ি পাতুরি। তো এই চিংড়ি পাতুরিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখুন আমি লাউ পাতাগুলো তুলি এখন। তো আমি এখান থেকে আমার 4 পিস পাতা লাগবে, আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখুন লাউ পাতাগুলো কি বড় বড় হয়েছে। এই তো আমার 4 পিস নেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ওই দিকটা সব নিচে সব উস্তা ঝুলে আছে। আমার এই লাউ পাতাগুলো তোলা হয়ে গেছে, আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমার সাথে থাকবেন, আমি কিভাবে লাউ পাতুরি করি। তো লাউ পাতায় চিংড়ি পাতুরি করার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। এদিকটা কি কি মশলা নিলাম দেখুন। এখানে আমি 4 পিস লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো এরকম বড় বড় সাইজের নিতে হবে। আর নিয়েছি কাঁচা ধনে পাতা, চিংড়ি মাছ, জিরার গুঁড়ি, সর্ষা, ধনের গুঁড়ি, হলুদ, সর্ষের তেল। এদিকে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, রসুন, আদা। তো আমি মশলাগুলো এখন বেটে নিব। তো মশলাগুলো এখন আমি বেটে নিচ্ছি এক এক করে। নিয়েছি আদা কুচি ও রসুন। আদা রসুন বাটা হয়ে গেছে, আমি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু মিহি করে বাটতে হবে। সরষাগুলো বেটে নিব। চিংড়ি পাতুরি করার জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে সব মশলাগুলো আমি বেটে নিয়েছি। এখানে পোস্ত বাটা হয়ে গেছে। তো আমি এখানে আরও কিছু মশলা এর সাথে অ্যাড করে দিব। দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা ধনিয়া পাতা, স্বাদ মতন লবণ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল। এভাবে ভালো করে মেখে নিতে হবে। তো আমার এগুলো মাখা হয়ে গেছে, আমি এগুলো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। লাউ পাতা নিয়ে নিয়েছি, বলে এর ভিতরে আস্তে আস্তে আমি মাছ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দেব, একটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে আমি এগুলো ভাজ করে নিচ্ছি। কি সুন্দর বাঁধা হয়েছে, পাতুরিগুলো বাঁধা হয়ে গেছে। দেখুন কি সুন্দর বাঁধা হয়েছে। তা আমার সবগুলো পাতুরি বাঁধা হয়েছে। এখন আমি উনান ধরাতে যাব। কড়াইটা গরম হয়েছে চিংড়ি পাতুরি করার জন্য। এখন আমি কড়াইতে আগে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পাতুরিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই পাতুরিটা করতে গেলে বেশি জাল দিলে হবে না, মিডিয়াম আঁচে করতে হবে। পাতুরিগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নিব। কি সুন্দর হয়েছে পাতুরিগুলো। এই দেখুন, সত্যি অসাধারণ হয়েছে এই পাতুরিটা। আমি এর আগে কখনো এরকম করে পাতুরি করে খাইনি। তা আপনারা কে কে খেয়েছেন এভাবে পাতুরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।